ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্কের বৈরিতা এখন তুঙ্গে। দুদেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এর বাইরে নেই দুই দেশের সৌবিজঙ্গনও। এরই মধ্যে পাকিস্তানি তারকাদের ওপর নানান ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। সেই জেরে পাকিস্তানের সব FM রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় গান। কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ইস্যুতে পাকিস্তানি তারকা হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়েছে। এবার একই কারণে ভারতে নিষিদ্ধ হলেন আতিফ আসলাম, রাহাত ফতে আলী খান ও জাওয়াদ খান। শুক্রবার ৩ মে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো ভারতে নিষিদ্ধ করা হয়। এছাড়াও বেশ কিছু শিল্পীর প্রোফাইল হাইড করে রাখা হয়েছে, যেমন সানাম সাইদ, বিলাল আব্বাস, ইকরা আজিজ, ইমরান আব্বাস এবং সজল আলীসহ আরও অনেকে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, পহেলগাঁও কাণ্ডের পর থেকেই ভারত ও পাকিস্তান দুই দেশের মধ্যে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। এই ঘটনার জন্য পাকিস্তানকেই দায়ী করছে ভারত। এই কারণে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানি শিল্পীদেরও যাতে এই দেশে নিষিদ্ধ করা হয় সেই দাবিও উঠেছে। তার জেরে হানিয়া আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ হয়। তাদের অ্যাকাউন্ট ব্লক করার একদিন পরেই শুক্রবার জাওয়াদ খান, রাহাত ফতে আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হয়। ভারতে এইসব তারকার অসংখ্য অনুরাগী ও ভক্ত রয়েছেন। তাদের সামাজিক মাধ্যম বাতিল হওয়ায় মন খারাপ তাদেরও। এখন যদি জাওয়াদ খান, আতিফ আসলাম এবং রাহাত ফতে আলী খানের অ্যাকাউন্ট খুঁজতে যান, তাহলে তাদের ইনস্টাগ্রাম জানান দেবে ভারতে এই অ্যাকাউন্ট এখন সচল নেই। এর কারণ হলো এই অ্যাকাউন্টগুলো সীমাবদ্ধ করার জন্য আমরা একটি আইনি অনুরোধ মেনে চলেছি। পরস্পরের ওপরে এইসব নিষেধাজ্ঞা আরও কত দূর পর্যন্ত প্রসারিত হবে, সময়ের অপেক্ষায় সবাই।